মজা দেখিয়ে দেব। ঠিক এইভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমে রাজ্যের শাসক দল তৃণমূলকে একের পর এক কটাক্ষ করছেন তিনি। আর এসবের মধ্যেই এবার তৃণমূলকে মজা দেখিয়ে দেবেন বলেই জানালেন। কিন্তু কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? বিচার ব্যবস্থায় থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক রায় দিতে দেখা গিয়েছিল, যেগুলো কাঁপিয়ে দিয়েছে রাজ্যকে। এখন অবশ্য সেসব অতীত। বিচার ব্যবস্থা থেকে তিনি অবসর নিয়ে পা রেখেছেন রাজনৈতিক ময়দানে, আর তাকে সমানভাবে খেলতে দেখা যাচ্ছে সেখানেই। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি তাকে প্রার্থী করার পর তিনি এখন পাড়ায় পাড়ায় মানুষদের সঙ্গে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। জয়ের বিষয়ে তিনি 100% আশাবাদী। অন্যদিকে প্রচারে নেমে তাকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে। সেই রকমই এক বিস্ফোরক মন্তব্য তার মুখ থেকে এবার শোনা গেল, আর তা হলো মজা দেখিয়ে দেব। হঠাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন মজা দেখানোর প্রসঙ্গ কেন তুললেন? আসলে এর পিছনে রয়েছে রাজ্যের শেষ বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে বিজেপি প্রথম থেকেই তৃণমূলকে হারিয়ে সরকার গড়বে দাবি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। আবার গত বিধানসভা নির্বাচনে শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ হতেই দেখা গিয়েছিল গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা হয়েছিল। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মজা দেখিয়ে দেওয়ার প্রসঙ্গ টানেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখার সময় জানেন যে গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিজেপি নেতাকর্মীদের উপর সন্ত্রাস চালিয়েছিলেন, কত মানুষকে মেরেছিলেন, কত ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল ওরা, বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল তাদের। এসব তো করার কথা নয়, এগুলো তো করার কথা নয়, কিন্তু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল, চোর ছেঁচড়দের দল, তাই করেছে। আর এই মন্তব্য করার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, ওই সকল ঘটনার পর পুলিশ ছিল, তারা সঠিকভাবে ঘটনার মোকাবিলা করেনি। আর এবার যদি ওই ধরনের কোনো ঘটনা হয় তাহলে কিন্তু আমরা একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই, মজা দেখিয়ে দেব। তমলুক লোকসভা কেন্দ্র অধিকারী গড় হিসেবেই পরিচিত, যেখানে এর আগে সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। কিন্তু এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করে বিজেপিতে যোগ দিলে সেই আসন তাকে দেওয়া হয় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।